প্রবল বিরোধিতা করেও শেষ পর্যন্ত কি ওয়াকফ আইন মেনে নিল রাজ্য? 5ই ডিসেম্বরের মধ্যে উমিদ পোর্টালে সমস্ত তথ্য আপলোডের নির্দেশ দিয়েছে সংখ্যালঘু দপ্তর। 8000 ওয়াকফ এস্টেটকে তথ্য আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে সংখ্যালঘু দপ্তরের পক্ষ থেকে। রাজ্যের 82,000 ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত তথ্য পোর্টালে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। আর এরই মধ্যে তৃণমূল সাংসদ আবু তাহের বলছেন, কেন্দ্রের গাইডলাইন এসেছে, কিন্তু আমাদের প্রতিবাদও চলবে। ডিপার্টমেন্টাল একটা ভারত সরকার সে সিদ্ধান্ত নিয়েছে, তার অনুযায়ী একটা গাইডলাইন এসেছে। গাইডলাইনে একদিকে যখন মানা হবে, পাশাপাশি আমাদের যে প্রক্রিয়াটা, আমাদের আইনগত প্রক্রিয়া বা আন্দোলন সবটাই চলবে। আগামী দিনে তো লোকসভা বসছে 1 ডিসেম্বর থেকে, সেখানে আমরা আমাদের কথা, আমাদের বক্তব্য নিশ্চয়ই রাখবো। সংখ্যালঘু দপ্তরের তরফে এই নির্দেশ জারি করা হয়েছে যে 5ই ডিসেম্বরের মধ্যে উমিদ পোর্টালে সমস্ত তথ্য আপলোড করতে হবে। 8000 ওয়াকফ এস্টেটকে তথ্য আপলোডের নির্দেশ সংখ্যালঘু দপ্তরে। রাজ্যের 82,000 ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত তথ্য পোর্টালে তোলার নির্দেশ। আর এই ক্ষেত্রে প্রশ্ন উঠছে যে প্রবল বিরোধিতা করেও কি শেষ পর্যন্ত ওয়াকফ আইন মেনে নিল রাজ্য? আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিকবাবু, একদিকে যখন সংখ্যালঘু দপ্তরের তরফ থেকে 5ই ডিসেম্বরের মধ্যে পোর্টালে ওয়াকফ সংক্রান্ত তথ্য আপলোড করার কথা বলা হচ্ছে, তখনই অন্যদিকে তৃণমূল সাংসদ আবু তাহের তিনি বলছেন যে কেন্দ্রের গাইডলাইন এসেছে, কিন্তু আমাদের প্রতিবাদও চলবে। বাস্তবে কার্যকারী হয়ে গেলে সেই আইনের যৌক্তিকতা বা সেই আইনের সমালোচনা করবার অধিকার একটা গণতান্ত্রিক দেশে থাকে। এখন আবু তাহেরের যে রাজনীতি পশ্চিমবঙ্গে টেনে আনতে চাইছেন, সেই রাজনীতি তো ভারতবর্ষের রাজনীতি নয়, সেটা অন্য কোনো প্রদেশের রাজনীতি। এই যে ধর্মান্ধতা, চূড়ান্ত র্যাডিকালাইজেশন, প্রান্তিক দরিদ্র মুসলমানের অধিকারকে কেড়ে নেওয়া, অসহায় মুসলিম মহিলাদের যেখান থেকে সাহায্য পাওয়ার কথা, সেই সম্পদকে সম্পূর্ণ কিছু ধনী ব্যক্তির হাতে, কিছু ক্ষমতাশালীর হাতে তুলে দেওয়া, এর বিরুদ্ধে তো সংঘবদ্ধভাবে গোটা মানব জাতিরই প্রতিবাদ করা উচিত। কেন্দ্র আইন করেছে, দীর্ঘ আলোচনার পরে পার্লামেন্টে পক্ষে এবং বিপক্ষে প্রায় সারা রাত ধরে আলোচনা চলেছে। রাজ্যসভায় তো সর্বকালীন রেকর্ড ভেঙে ওর 4:05 পর্যন্ত এই আলোচনা চলেছে। তারপরে আইন বাস্তব কার্যকারী হয়েছে এবং আইনকে মানতে হবে। এই আইন না মানলে আইন আইনের পথে চলবে, সংবিধান সংবিধানের পথে চলবে। এই নির্বাচনের আগে কিছু মানুষকে বিভ্রান্ত করবার জন্য এই ঘটনা তৈরি করা হয়েছে এবং নিঃসন্দেহে আমার মনে হয় পশ্চিমবঙ্গে সুস্থ, স্বাভাবিক, মুক্ত মনস্ক, প্রগতিশীল, শিক্ষিত যারা সংখ্যালঘু ভাই বোনেরা আছেন, তারাও এই বিষয়টিতে আইনের পক্ষে দাঁড়াবেন। ধন্যবাদ শ্রমিক বাবু। ওয়াকফ আইন কারা নিয়ন্ত্রণ করবে তা ঠিক করতে চলতি বছরের 5ই এপ্রিল সংশোধনী আনে মোদী সরকার ওয়াকফ আইনে, যার বিরুদ্ধে মামলা দায়ের হয়। দায়ের হওয়া মামলায় 15ই সেপ্টেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়ে সর্বোচ্চ আদালত জানিয়ে দেয় ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রি করতেই হবে। সংশোধিত আইনে সরকার এই সংস্থান রেখেছিল, যার বিরোধিতা করেছিলেন মামলাকারীরা, কিন্তু এই বিরোধিতা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সরকারের পক্ষেই রায় দিয়ে তারা জানিয়ে দিল ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহার বেঞ্চ জানিয়ে দিয়েছিল ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রি করতে হবে। এটি কোনো নতুন নিয়ম নয়, কারণ এই শর্তটি 1995 এবং 2013 সালের পূর্ববর্তী আইনগুলিতেও ছিল। তবে ওয়াকফ সম্পত্তি দানে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.